সম্মানিত দিনী ভাই, মানুষ যখন মারা যায় তখন তার অনেক কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে থাকো। বলো না তুমি পড়ো, তুমি পড়ো, তুমি বলো না, তুমি বারবার নিজে নিজেই জোরে জোরে পড়ো তার কানের কাছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এটা আমরা না করে পাশে কোরআন পড়তে বসে যাই। ছোটবেলায় হেফজখানা থেকে এসে যখন বোনের বাড়িতে গিয়েছিলাম, চাচা তো শ্বশুর, বোনের চাচা শ্বশুর মারা যাচ্ছিল, পাশে যে কোরআন পড়তে লাগিয়ে দিয়েছে। তা এমন সময় এমন বিকট চিৎকার করে উঠছিল আর এমন কষ্ট হচ্ছিল, আমার শরীর ভয়ে থরথর করে কাঁপছে। কোরআন ফেলে আমি তো আর চলে যেতে পারি না। নিজের বড় মেয়েটা ঘরের মধ্যে ঢুকেই বাবাকে এমন ভয়াবহ অবস্থা দেখা মাত্রই মেয়েটা ঘরের মধ্য থেকে বের হয়ে দৌড় মেরে চলে গেল। পৃথিবীটা বড়ই কঠিন, আপনার মৃত্যুর সঙ্গী কেউ হবে না। সম্মানিত দিনী ভাই, তাই আসুন আমরা সঠিকভাবে জানি, ইমাম হুসাইনের বুক চিরে যেমন সমস্ত পৃথিবীকে ব্যথাতুর করেছে, ঠিক তেমনি আমরাও শিয়াদের মতো ইমাম হুসাইনের শোকে 10 মুহররম শোক দিবস পালন করব না। 10 মুহররম মূলত আনন্দ দিবস। 10 মুহররম মূলত দিবস বলে তো ইসলামে কিছু নেই। 10 মুহররম মূলত নাজাতের দিবস, মুক্তি পাওয়ার দিবস। আনন্দের সাথে সিয়াম সাধনা করেই করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক এপার থেকে ওপারে নিয়ে গিয়েছিল, কলজাগুলো বের হয়ে গিয়েছিল হয়তোবা। বললাম যখন এপার থেকে ওপারে চলে গিয়েছে, ভিতরে আর কিছু থাকতে পারে না। আমরা শোকাহত, আমরা কষ্ট পাই, ইমাম হুসাইনের আদর্শে আমরা জীবন গড়তে চাই, কিন্তু ইমাম হুসাইনের সুখে সুখ করে আমরা আমাদের শরীর কাটতে চাই না। আপনি ইমাম হুসাইনের সুখে শোক পালন করে নিজের শরীর থেকে, নিজের মাথা থেকে আঘাত করে রক্ত ঝরাচ্ছেন। কারণ কি? আপনার রক্ত লাল দেখা যাচ্ছে, মানুষেরা বলছে ওরে বাপরে হুসাইনের পাগল। ইমাম হুসাইনের বড় ভাই যাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, ইমাম হোসেন, এই যে ইমাম শব্দটা বলছে এটাও তো শিয়াদের দেওয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে বাবার মতো ভালোবাসতেন। সেই ভাই যখন মারা যাচ্ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ক্ষমা করে দিলাম যে আমাকে বিষ দিয়েছে। বিষে অনেক কষ্টে মারা গিয়েছে। যারা বিষ খেয়েছে এই রকম রুগীদেরকে আমি যে শুনেছি বেঁচে উঠেছিল, যে কোনোভাবে মরতে প্রস্তুত, বিষ আর খাবে না তারা। সমস্ত শরীর, কলিজা, ফেরসা সব কিছু জ্বলতে থাকে। সেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করে আনো হয়েছিল, তিনি মারা গিয়েছেন। হুসাইনকে যদি ভালোবেসে আপনি নিজে রক্তাক্ত করেন, আপনার শরীর কাটতে পারেন, তাহলে হাসানকে ভালোবেসে আপনার বিষ পান করা উচিত। কারণ তারও বড় ভাই। আর হাসান ও হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, তাদের পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, কলিজার টুকরা ফাতেমার স্বামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছোটবেলা থেকে মানুষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে, বুকে কয়েক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছিল। ইমাম হুসাইনকে ভালোবেসে যদি তুমি তোমার পিঠ কাটতে পারো, হাসানকে ভালোবেসে তুমি বিষ না পান করলেও তাদের পিতাকে ভালোবেসে তো ওই পিঠ কাটার দিনেই তোমাকে অনেকবার বুকে পিঠে ছুরি ঢুকিয়ে দিতে হবে গোটাটায়। তুমি দাও না, কারণ তোমার ভালোবাসা সত্য নয়।
সম্মানিত দিনী ভাই, তাই আসুন আমরা সঠিক কোরআন এবং হাদিস জেনে, সঠিক কোরআন হাদিস জেনে সঠিক আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেই, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই, মোকাবেলা নয়, বলে মৃত্যুকে ঠেকিয়ে রাখা, এত মৃত্যু হতো না ইত্যাদি।